KTV Originals। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ, আর স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভয়েল। অবশ্যই আজকে শুরুতে হয়তো এতগুলো কথা বলার থেকেও সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি হয়তো শহরবাসী হিসেবে খারাপ লাগার কারণ 6 বছর পর যে টেস্ট, যে বহু প্রতীক্ষিত টেস্টের অপেক্ষা করছিলাম আমরা, সেই টেস্টের তৃতীয় দিনে এসে যে এভাবে বলতে হবে সেটা হয়তো আমরা ভাবতে পারিনি কেউই, এবং শহরবাসীও ভেবেছিলেন হয়তো 4 থেকে 5 দিন এই টেস্ট ম্যাচ উপভোগ করবেন। তার থেকেও বড় কথা হলো যে রান দক্ষিণ আফ্রিকা দিয়ে দিয়েছিল 124, আর সেই রান চেস করতে নেমে কার্যত লজ্জার হার ভারতের। তবে এই ভারতের হারের দায় কে নেবে সেই নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা চলবে। জয়জ্যোতি, একটা বিষয় আমরা শুরু থেকে দেখেছি যে পিচ নিয়ে নানান কথা হয়েছে, এবং শেষ দিন পর্যন্ত কিন্তু ক্রিকেট প্রেমীরা তারা এই কথাটাই বলছেন যে পিচ উইকেট, যে গৌতম গম্ভীর তিনি যে পিচের কথা বলেছিলেন, যে পিচের আবদার জানিয়েছিলেন, সেই আবদার থেকেই কি আজকে এই পরিস্থিতি তৈরি হলো, ভারতকে এভাবে হেরে আজকে ফিরে যেতে হচ্ছে। ইডেন থেকে কি প্রাপ্তি থাকলো? এই পিচের যে বিদ্রোহ, সেই বিদ্রোহ তো শুরু হয়ে গেল একেবারে ইডেন থেকে। জয়জ্যোতি, আমি তোমার কাছে আসবো শুরুতে। আজকের এই হারে কোথায় গিয়ে মনে হচ্ছে তোমার ব্যাটিং ব্যর্থতা, নাকি এটা পিচের কোন রকম দোষ? যদি তোমাকে মনে করে দিই যে এই যে টেস্ট ক্রিকেটের গরিমা, কারণ সমস্ত দল হয়তো বাংলাদেশ বা ওয়েস্ট ইন্ডিজের মতো নয়। এর আগে আমরা দেখেছি যে নিউজিল্যান্ডের কাছে হার, পাশাপাশি অস্ট্রেলিয়ায় গিয়ে হার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হাতছাড়া। আরও একবার তো এই টেস্ট ক্রিকেটের গৌরবটাকে প্রশ্ন উঠে গেল গৌতম গম্ভীরের দিকে। আজকের এই ম্যাচে লজ্জার হার ভারতের, কিভাবে পোস্টমর্টম করবে? দেখো, বিষয়গুলো যখন ভাবি তখন অবাক লাগে, এবং আমার আজকে কেন জানি না রবি শাস্ত্রীর কথা মনে পড়ছে বারবার। এবং তিনি সেই মানুষটি যখন ভারতীয় দলের দায়িত্বে ছিলেন, কোচিং করাতেন, তখন একটা কথা বলতেন, ভার মে যায় পিচ, ভালো খেলতে হবে, ভালো ক্রিকেটটা খেলতে হবে। গত 5 দিন ধরে আমরা স্টেডিয়াম বুলেটিন করছি, এবং আমাদের মেইন ইস্যু হয়ে আসছে এই উইকেট। এটা আমাদের দোষ না, দোষটা হচ্ছে এখন বর্তমান ভারতীয় কোচ হোক বা ভারতীয় টিম ম্যানেজমেন্ট হোক, সবাই এই উইকেট নিয়ে এরকম শুরু করেছে যে উইকেট এরকম দিতে হবে, এরকম না দিলে সমস্যা হবে, হোম অ্যাডভান্টেজ পাবে, এরকম বারবার আবদার করা হচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে আবদার করেছে গৌতম গম্ভীর, এবং সৌরভ গঙ্গোপাধ্যায় গতকাল রাতে আমরা অনেকেই সাংবাদিকরা ছিলাম সেখানে, তিনি বলেছেন। তো বিষয় হচ্ছে যে এটা তো সিএবির দোষ নয়, এটা এখানে আমি সিএবির দোষ দেখছিই না। সৌরভ গঙ্গোপাধ্যায় একদম স্পষ্ট বলে দিয়েছেন যে যেটা চেয়েছিল সেটাই দেওয়া হয়েছে। এবং গতকাল রাতে আমি বলছিলাম কলকাতা টিভিতেও যে সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে গতকাল রাতেও কথা হচ্ছিল, তিনি বলছেন যে এখানে আমার কিছু করার নেই, যেটা টিম চেয়েছেন, টিমের কোচ চেয়েছেন সেরকমই দেওয়া হয়েছে উইকেটটা। আমি তো বলেছিলাম যে স্পোর্টিং ট্র্যাক করব, ব্যাটসম্যানদের সঙ্গেও জন্য অনেক কিছু থাকবে, বোলারদের জন্য অনেক কিছু থাকবে, কিন্তু যদি বলা হয় যে এরকম ট্র্যাক করো যাতে ভারতীয় দল সুবিধা পায়, তাহলে তো আমাকে করতে হবে সেটা সুজন মুখোপাধ্যায় বলেছেন। এবং সব কিছু মিলিয়ে একটা কথা বলবো যে গৌতম গম্ভীরের কিছু কিছু কথা হচ্ছে কন্ট্রাডিক্টরি। কি বলেছেন আজকে গৌতম গম্ভীর সেই প্রসঙ্গে আমরা পরে আসব। তবে তার আগে বলি যে গৌতম গম্ভীর যে এই টার্নিং ট্র্যাক চাইছেন কি চাইছেন না, তিনি প্রেস কনফারেন্সে এসে অন্য কথা বলছেন, পরে বলছি সেই বিষয়টা যেটা বলছিলাম। যে তবে টার্নিং ট্র্যাক এরপর যদি চান, তখন গৌতম গম্ভীরকে রিঅ্যাসেস করতে হবে, ইন্ট্রোস্পেক্ট করতে হবে। আমাদের এই টিম ইন্ডিয়ায় কি ভিভিএস লক্ষ্মণ রয়েছেন? আমাদের এই টিম ইন্ডিয়ায় কি রাহুল দ্রাবিড় রয়েছেন? আমাদের এই টিম ইন্ডিয়ায় কি সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন? আমাদের এই টিম ইন্ডিয়ায় কি সচিন টেন্ডুলকার রয়েছেন, কিংবা মোহাম্মদ আজহারউদ্দিন রয়েছেন? যদি উত্তর না আসে, কাইন্ডলি আর করবেন না। গুয়াহাটিতে অতি গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে ভারতীয় দল, এবং সেখানে ভারত যদি হেরে যায় তাহলে আর কিছু বলার থাকবে না যে দক্ষিণ আফ্রিকা এসে এবার ভারতের মাটিতে হারিয়ে দিয়ে গেল। এর আগে তুমি জানো নিউজিল্যান্ড এসে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়ে গেল। এবং আমি বলে রাখি, 6টা টেস্ট ম্যাচ, 2টো টেস্ট ম্যাচ এর মধ্যে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা, 6টা টেস্ট ম্যাচে গৌতম গম্ভীর দেশের মাটিতে 4টিতে হেরে গিয়েছে, কোচ হিসেবে।
তো এটা মানে এই রিপোর্ট কার্ডটা কিন্তু বলে দিচ্ছে যে টেস্ট কোচ হিসেবে তিনি হয়তো মানে সঠিক নন এখনও পর্যন্ত, হয়তো ভারতীয় মানে যারা হেডকোয়ার্টারে বসে রয়েছেন বিসিসিআই বসরা হয়তো এখনই এতটা ক্রুয়েল হবেন না বা এতটা হয়তো গৌতম গম্ভীরের প্রতি করা হবেন না। তবে আমি তোমাকে বলে দিচ্ছি, গুয়াহাটি টেস্ট যদি ভারত হেরে যায়, যদি খুব শীঘ্রই তুমি দেখো একটা বদল, যদি খুব শীঘ্রই তুমি দেখো ভিভিএস লক্ষ্মণকে বসিয়ে দেওয়া হলো গৌতম গম্ভীরের উপরে অন্তত লাল বলের ক্রিকেটে, তাহলে আমি তো অ্যাটলিস্ট অবাক হব না। তাই এটাই বলার যে প্রশ্নগুলো তুমি পোস্টমর্টেম করতে বললে, আমি গৌতম গম্ভীরকে অনুরোধ করব যে পোস্টমর্টেম করতে আজকের হারের, এবং এই প্রশ্নগুলো যে আমার টিভিকে এই সব ক্রিকেটাররা রয়েছেন, তাদের কি সেই মেন্টাল টাফনেস বা স্পিন খেলার এবিলিটি টেকনিক রয়েছে, তাহলে আমি বলবো যে আমাদের যে উইকেট দেওয়া হবে সেটা র্যাঙ্ক টার্নার হোক, আদারওয়াইজ বলবোই না। শুধু ভালো ক্রিকেট খেলার কথা বলবো যেটা চলছে, এবং এটা একদম ওয়েব সিরিজ চলছে যেন উইকেট নিয়ে, ইডেন গার্ডেন্স উইকেট নিয়ে। আলটিমেটলি কী হলো, ভারত পরাজিত দক্ষিণ আফ্রিকার কাছে, সিরিজে 1-0 হেরে গুয়াহাটি যাচ্ছে ভারত। একদমই জয়জ্যোতি, তুমি বললে যে পিচ বা উইকেট নিয়ে তো কথাটা হচ্ছে, এবং যদি সেই কথাই ওঠে অবশ্যই গৌতম গম্ভীর তিনি কি বলছেন এরপর সেই বিষয়ে আপনাদের জানাবো। একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর। ফিল্ম বিরতির পর, বিরতিতে যাওয়ার আগে জয়জ্যোতি বলছিলে যে শুধুমাত্র যে পিচ নিয়ে কথা হচ্ছে, কারণ প্রত্যেকেই বলছে, হয়তো আমরা তার জন্যই স্টেডিয়াম বুলেটিনে বারবার এই কদিনের আলোচনায় পিচ উইকেট প্রসঙ্গ তুলেছি। একটা বিষয় আমি হয়তো সেই সময় অনেকটা ছোট, 2001-এ আমরা দেখেছিলাম যে ইডেনেই অস্ট্রেলিয়ার স্টিভের বিরুদ্ধে কিন্তু ভিভিএস লক্ষ্মণ যাদের কথা বললে এবং রাহুল দ্রাবিড়, তারা দুজনে মিলে একটা অবিশ্বাস্য জুটি করে তুলেছিল এবং সারাদিন ধরে একটা ভালো রানও তুলেছিল। ওটাই তো বলছি, গৌতম গম্ভীর আজকে রাতে গিয়ে নিজে ইন্ট্রোস্পেক্ট করুন যে আমাদের এই টিমে কি রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন টেন্ডুলকার বা মোহাম্মদ আজহারউদ্দিনের মতো ব্যাটাররা রয়েছেন। যদি থাকেন তাহলে ফাইন, তাহলে আপনি র্যাঙ্ক টার্নার চান, আর যদি না থাকে কাইন্ডলি চাইবেন না, কারণ এটা বুমেরাং হচ্ছে। নিউজিল্যান্ড সিরিজেও বুমেরাং হয়েছে, সাউথ আফ্রিকা এই টেস্ট ম্যাচেও বুমেরাং হয়েছে। তাই বারবার এক দৃশ্য, একই রিপিট টেলিকাস্ট দেখতে দেখতে ভারতীয় সাংবাদিকরাও কিন্তু ক্লান্ত হয়ে পড়ছেন। তাই এটাই বলার যে ডিমান্ড আর করবেন না, যা উইকেট দেওয়া হবে, বেটার ক্রিকেট যে টিম খেলবে সেই টিমই জিতবে। ওই যেটা বলে শুরু করেছিলাম, রবি শাস্ত্রীকে দরকার, ভার মে যায় উইকেট, বেটার ক্রিকেট খেলনা হ্যায়, अगर जीतना है तो बेटर क्रिकेट खेलना है, এটাই বলতেন চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স। এবং আমরা সে সময় দেখিয়েছিলাম যে বিরাট কোহলি এবং রবি শাস্ত্রীর তত্ত্বাবধানে ভারতীয় দল কীভাবে টেস্ট ম্যাচ জিতছে একের পর এক। তো সেরকম বেপোরা মেন্টালিটি রাখতে হবে, এবং উইকেট নিয়ে আমরা বোধহয় একটু বেশি মানে টিম ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট বোধহয় একটু বেশি কনসেন্ট্রেট বা পেনিট্রেট করছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। একদমই তাই। এবং যখন রাহুল দ্রাবিড় থেকে ব্যাটন বদলালো, গৌতম গম্ভীরের হাতে এলো, সেই সময় আমরা দেখলাম যে এই যে টেস্ট ক্রিকেটের গৌরব, যেটা বারবার আমরা বলছি, সেই গৌরব কোথাও গিয়ে পিছিয়ে যাচ্ছে। আজকে গৌতম গম্ভীর তিনি কি বলছেন? দেখো, গৌতম গম্ভীর, আমরা ম্যাচ শেষ হওয়ার পর কয়েকজন সাংবাদিক গিয়ে আমাদের মিডিয়া ম্যানেজার, মানে ভারতীয় দলের মিডিয়া ম্যানেজারকে গিয়ে বলি যে কাইন্ডলি গৌতম গম্ভীরকে বলবেন যে আজকে প্রেস কনফারেন্সে আসতে। গৌতম গম্ভীর ব্রেভ এবং তিনি এসছেন, অবশ্যই তিনি কথা রেখেছেন। এবার নাটকটা হচ্ছে, আমি বলি যে প্রেস কনফারেন্সে তার ব্রিফ যেটা, তিনি কি বলছেন তিনি নিজেই হয়তো জানেন না। তিনি বলছেন যে আমাদের তরফ থেকে ডিমান্ড ছিল না উইকেটের কোনো, কিন্তু একই সঙ্গে তিনি এটাও বলছেন আমরা এরকম উইকেটই চেয়েছিলাম। এটার মানেটা কি হলো? মানে উনি বলছেন দিস ইজ এক্স্যাক্টলি দ্য পিচ উই লুকিং ফর, আবার একই সঙ্গে এটা বলছেন যে আমাদের কোনো ডিমান্ড ছিল না। মানে আমি তো বুঝতে পারলাম না, আপনারা যদি বুঝতে পারেন তাহলে বলবেন অবশ্যই। আর একই সঙ্গে এটাও বলছেন আমাদের প্লেয়াররা এক্সপিরিয়েন্স নয়, আমাদের প্লেয়ারদের সেই মেন্টাল টাফনেস নেই, আমাদের প্লেয়ারদের মধ্যে সেই টেকনিক এবং টেম্পারমেন্টের অভাব রয়েছে ব্যাটসম্যানদের মধ্যে, তিনি বলছেন। তাহলে এত কিছু যদি আপনি জানেন, এত কিছু জানার পর কি করে আপনি র্যাঙ্ক টার্নার চান? যদিও অবশ্য তিনি বলেছেন যে আমাদের তরফ থেকে কোনো ডিমান্ড ছিল না, কিন্তু আবার এটাও বলছেন যে আমরা এই ধরনের পিচই চেয়েছিলাম, পিচ যাতে এরকম হয় এরকমই চেয়েছিলাম। এবং একই সঙ্গে সুজন মুখোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরেছেন না গৌতম গম্ভীর, এবং তিনি প্রশংসা করেছেন পিচ ক্রিকেটার সুজন মুখোপাধ্যায়কে। প্রশ্ন ওটাই যে সুজন মুখোপাধ্যায়ের তো এখানে দোষ নেই। সুজন মুখোপাধ্যায়কে যেটা বলা হবে, সৌরভ গঙ্গোপাধ্যায়কে যেটা বলা হচ্ছে যে এরকম পিচ করতে হবে, এবং সেটার জন্য শুভমান গিলও ফোন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমরা জানি, এবং গৌতম গম্ভীর স্পেশালি বলেছেন। তো সেরকম উইকেট করা হয়েছে। এবার 3 দিন গড়ালো না এই টেস্ট ম্যাচ,
ফলাফলটা যে ভারতের বিরুদ্ধে যাবে এটা তো আমরা ভাবিনি। ওই দিনের শেষে ওটাই যে আমরা কি বেটার ক্রিকেট খেলছি। গৌতম গম্ভীর একটা কথা ভারী চমৎকার বলেছেন, এটা আমি একদম পূর্ণ সমর্থন করি। সেটা বলেছে যে আমরা খারাপ ক্রিকেট খেলেছি, আনপ্লেয়েবল উইকেট ছিল না এখানে, এই উইকেট আনপ্লেয়েবল একেবারেই ছিল না, আমরা খারাপ খেলেছি, আমাদেরকে সেটা স্বীকার করতে হবে। তো সেটা স্বীকার করে নিয়ে গুয়াহাটি যেতে হবে। এবং যেটা আমি বলছিলাম যে গুয়াহাটিতে গিয়ে আর উইকেট নিয়ে বেশি ভাববেন না, প্লেয়ারদের নিয়ে ভাবুন, তারা রান পাবে কি, টিম কম্বিনেশন নিয়ে ভাবুন যে যশস্বী জয়সওয়ালের ব্যাটে রান আসবে। তো আজকে উইকেট নিয়ে আমরা এত কথা বলছি, কিছু কিছু ব্যাটারের শর্ট সিলেকশনও কিন্তু ঠিকঠাক হয়নি। সেই ব্যাটারদেরও আরও দায়িত্ব নিতে হবে। তারা এক্সপিরিয়েন্স নয় আমরা জানি, কিন্তু খেলতে খেলতে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে হবে, গেইন করতে হবে। একটা ইন্টারন্যাশনাল ম্যাচ হারার পর তুমি বলতে পারো না যে আমার তো এক্সপিরিয়েন্স নেই, আমরা সেজন্য হেরে গেছি, যেটা আজকে গৌতম গম্ভীর বলছিলেন। তাই ওটাই বলার যে এক্সপিরিয়েন্স খেলার সঙ্গে সঙ্গে গ্যাদার হয় প্রত্যেক ক্রিকেটারের। এবং আশা করব যে এখান থেকে মানুষকে সফলতা বা সাফল্য শেখায় না, মানুষকে ব্যর্থতা শেখায়। এই যে ইডেনের হার, এটার থেকে ইতিবাচক দিকগুলো নিয়ে গুয়াহাটিতে ভারত জিতে সিরিজ লেভেল করবে ইডেন গার্ডেন্সে পরন্ত বিকেলে, এইটুকুই প্রার্থনা। একদমই তাই। এবং তুমি যেমনটা বললে যে হয়তো সেরা পারফরমেন্সটা দিতে হবে, এবং সেই পারফরমেন্সে কোথাও গিয়ে খামতি ছিল। উইকেট যাই হোক না কেন, ব্যাটারদের দক্ষতাটাও কিন্তু নির্ভর করে, অবশ্য সেই বিষয়টাও কিন্তু গৌতম গম্ভীরকে ভাবতে হবে। এবং গৌতম গম্ভীর তিনি আজকে কি বললেন সেটা হয়তো দর্শকরা বুঝতে পারবে কিনা জানি না। তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। জয়জ্যোতি, আজকে যেভাবে ভারতের হার, সেখানে নানান প্রশ্ন উঠছে, পিচ নিয়ে প্রশ্ন উঠছে, ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে। খুব মনে পড়ছে 2010-এ ডারবান টেস্ট যখন দক্ষিণ আফ্রিকায় খেলতে গেছিল টিম ইন্ডিয়া, সেই সময় তখনই ওখানেও কিন্তু একটা পিচ নিয়ে সমস্যা ছিল। হরভজন সিং তিনি বলেছিলেন এটা কি ধরনের পিচ, তবে সেই টেস্টটা কিন্তু ভারত জিতেছিল। এবং পরিসংখ্যান তো রয়েছে, তবে আজকের দিনে দাঁড়িয়ে পুরনো কোনো স্মৃতি কি তোমার মনে পড়ছে? আমার তো একটা স্মৃতিই মনে পড়ছে, 1997 ওয়েস্ট ইন্ডিজ বার্বাডোস, যেখানে 120 চেস করতে পারেন, 81-এ অল আউট হয়ে গিয়েছিল ভারতীয় দল। তবে সেখানে মানে পেস সহায়ক উইকেট ছিল, অসমান বাউন্স, এখানেও অসমান বাউন্স, অবশ্যই এখানেও পেসাররা উইকেট নিয়েছেন। এটা গৌতম গম্ভীর আজকে বলেছেন যে পেসাররা তো অনেক উইকেট নিয়েছেন, আপনারা খালি স্পিন করে যাচ্ছেন, আমরা স্পিন করছি না। আপনি তো বারবার বলছেন স্পিন লাগবে, স্পিনিং ট্র্যাক লাগবে। তো যাই হোক, হাসিও পায় মাঝে মাঝে এইসব আলোচনা করতে করতে। তো যাই হোক, যেটা বলার যে আমার সেই 1997-এর স্মৃতি মনে পড়ছে, এবং কোথাও গিয়ে মনে হচ্ছে যে আজকে এই 2025-এর এই 16ই নভেম্বর কোথাও যেন মনে হচ্ছে সেই 1997-এর মার্চে আমরা চলে গিয়েছি। সেখানে ফ্র্যাঙ্কলিন রোজ, বিশপ, অ্যামব্রোজ তারা দুর্ধর্ষ বোলিং করেছিলেন, যার ফলে ভারতীয় ব্যাটাররা দাঁড়াতেই পারেনি। আজকে ওই মানে পেসার থেকে স্পিনিং মানে লেজেন্ডরা চলে এসছেন, লেজেন্ড বলবো না, উডবি লেজেন্ড হয়তো, সাউথ আফ্রিকান হারমার একদম ভারতকে ছত্রভঙ্গ করে দিয়েছে। পার্থক্য একটাই, ওটা ওয়েস্ট ইন্ডিজ ট্র্যাক ছিল, এটা কিন্তু আমাদের দেশের মাটি, এটা ইডেন গার্ডেন্স। এখানে প্রথম দিন থেকে অসমান বাউন্স, তারপরে ফাটল, তারপরে বল কোন দিকে যাবে, কোন মানে কতটা উপরে উঠবে, কতটা নিচুতে যাবে সেটা বুঝতে পারছেন না। যদিও গৌতম গম্ভীর বলছে আনপ্লেয়েবল উইকেট ছিল না, প্লেয়ারদের টেকনিক নেই, টেম্পারামেন্ট সেরকমভাবে নেই, যার জন্য আমরা হেরেছি। তো যখন আপনি জানেন যে আমাদের ব্যাটসম্যানদের সেই টেকনিক টেম্পারামেন্ট নেই, তাহলে কেন আপনি ডিমান্ডই বা করছেন? তো সুজন মুখোপাধ্যায় তো একদম স্পট অন ছিল যে তিনি তো স্পোর্টিং ট্র্যাকই দিতে চেয়েছিলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় তো স্পোর্টিং ট্র্যাকই দিতে চেয়েছিলেন। তো আপনি কেন বারবার মানে চাইছেন যে স্পিনিং ট্র্যাক? গুয়াহাটিতে কলকাতা টিভি এক্সক্লুসিভ কভারেজ করবে, একদম গ্রাউন্ড জিরো রিপোর্টিং থাকবে এত গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচের। সেখানেও আমরা পিচ নিয়ে নানান সব স্টোরি দেবো যে সেখানে গৌতম গম্ভীর কী চাইছেন। এবার আজকে এই উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার একজনকে মানে কোচিং স্টাফকে জিজ্ঞেস করা হয় আপনারা কি চাইছেন উইকেট গুয়াহাটিতে, উনি বলছেন যে দুদিন যাক তারপরে ভেবে দেখবো, তবে আমরা যে উইকেটেই খেলি না কেন সেই উইকেটে বেটার পারফরমেন্স দিয়ে জেতার চেষ্টা করব। এটাই কিন্তু হওয়া উচিত, এই মেন্টালিটি হওয়া উচিত, যে উইকেটই থাকুক না কেন আমরা বেটার ক্রিকেট খেলে জিতবো। আজকে ভারতীয় দল ভালো ক্রিকেট খেলেনি, এটা স্বীকার করে নিতে হবে, এবং গৌতম গম্ভীর সেটা স্বীকার করছেন। তবে আরও একবার বলবো যে এই টিমে কিন্তু লক্ষ্মণ দ্রাবিড় নেই, বুঝতে হবে। শুভমান গিল হাসপাতালে, শুভমান গিলকে মানে দ্বিতীয় টেস্টে তিনি খেলবেন কি খেলবেন না সেটা নিয়েও একটা অনিশ্চয়তা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাই ভেবে চিনতে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে অ্যাটলিস্ট উইকেটের ক্ষেত্রে।
একদমই। এবং আজকের দিনে তুমি যেমন বললে যে বার্বাডোস 1997-এর কথা মনে পড়ছে। অবশ্যই যে দলটায় মোহাম্মদ আজহারউদ্দিন, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের মতন প্লেয়াররা নেই, সেই দল নিয়ে হয়তো টিম কম্বিনেশন, উইকেট, এই সমস্ত নিয়ে হয়তো আরেকটু ভাবতে হতো। অবশ্যই পারফরমেন্সটা তো একটা দিক রয়েছে। আমি একটু ওয়াশিংটনের কথায় আসি। আজকে তার পারফরমেন্স নিয়ে তুমি কি বলবে? এই নিয়ে তো গত কয়েকদিন ধরে অনেক কথা হয়েছে, দর্শকদের মনে নানা প্রশ্ন ছিল, তাকে 3 নম্বরে নামানো হয়েছে, ট্রাইকে ড্রপ করা হয়েছে, কি বলবে জয়জ্যোতি? ক্রিকেটটা না মানে মাঠে যতটা খেলা হয় মনস্তাত্ত্বিক লড়াইও, এবং যখন ভারতীয় ক্রিকেটাররা জানে সাই সুদর্শন নেই, সাই সুদর্শন হয়তো রান পাচ্ছেন না, কিন্তু তিনি স্পেশালিস্ট ব্যাটার, একজন স্পেশালিস্ট ব্যাটার এবং একজন বোলিং অলরাউন্ডার বা ব্যাটিং অলরাউন্ডারের মধ্যে একটা পার্থক্য কিন্তু থাকে, ক্ষীণ পার্থক্য একটা থাকে। ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত পারফরমেন্স করেছেন আমার মতে। তুমি যদি বলো যে কীরকম পারফরমেন্স, আমি বলবো দুর্দান্ত পারফরমেন্স। প্রথম ইনিংসে 29 এবং সেকেন্ড ইনিংসেও এত টাফ কন্ডিশনে 3 নম্বরে নেমে 31 রানে ব্যাটিং করেছেন। ওই আমি প্রথম দিন বলছিলাম ওয়াশিংটন সুন্দর কিন্তু নাইট ওয়াচম্যান হিসেবে নামেননি। স্টেডিয়াম বুলেটিনের কিছু দর্শক, অল্প সংখ্যক দর্শক অবশ্যই, মনে করছিলেন যে নাইট ওয়াচম্যান হিসেবে তাকে নামানো হয়েছে। দেখলেন তো আজকেও কিন্তু 3 নম্বরে ব্যাটিং করতে এসেছেন, তাকে 3 নম্বরে নামানো হবে বলেই তাকে কিন্তু নামা হয়েছে। তাই ওয়াশিংটন সুন্দর বোলার হিসেবেও কিন্তু দুর্দান্ত, আমরা এর আগে দেখেছি তিনি অনেক উইকেট নিয়েছেন। বোলার ওয়াশিংটন সুন্দরকে খুন করে দেবেন না প্লিজ, ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে এটা রিকোয়েস্টে। তবে একই সঙ্গে এটাই বলবো যে ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং পারফরমেন্স ভালো, কিন্তু ওয়াশিংটন সুন্দর যেখানে ব্যাটিং করতে পছন্দ করেন, আমি নিশ্চিত তিনি 5-6 নম্বরই ব্যাটিং করতে পছন্দ করেন, সেখানেই রাখুন। 3 নম্বরে একজন স্পেশালিস্ট ব্যাটার প্রয়োজন রয়েছে। সাই সুদর্শন রান পাচ্ছেন না ঠিকই, তবে সাই সুদর্শন কিন্তু স্পেশালিস্ট ব্যাটার এবং তার কন্ট্রিবিউশনটা ভুলে গেলে চলবে না। যখন রান আসবে একদম আমার সাংঘাতিকভাবে রান আসবে। তাই এটাই বলবো গুয়াহাটিতে টিম সিলেকশনটাও কিন্তু মাথায় রাখতে হবে। একদম স্টেডিয়াম বুলেটিনের শেষের দিকে রয়েছে আমরা জয়জ্যোতি। তবে একজনের কথা বোধহয় আজকে ইডেনের সামনে দাঁড়িয়ে বলতে হয়, টেম্বা বাভুমা, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। এবং তুমি কালই বলছিলে টেম্বা কিন্তু হয়তো একটা শেষ মারুন ইনিংস খেলার চেষ্টা করবেন। তিনি 55 রান করেছেন এবং এটা কিন্তু যথেষ্ট ভালো। তিনি কৃষ্ণাঙ্গ অধিনায়ক, নানান সময় নানান সমালোচনার মুখে তাকে পড়তে হয়েছে। আজকে দক্ষিণ আফ্রিকার কি প্রাপ্তি থাকলো তাহলে? বিরাট প্রাপ্তি, দক্ষিণ আফ্রিকার প্রাপ্তিই সব। টেম্বা বাভুমা, কালকে তোমাকে বলছিলাম স্টেডিয়াম বুলেটিনে যে 93-7, 63 রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। সেখানে একই কথা আমি বলছিলাম গতকাল সন্ধ্যাবেলায় যে এখান থেকে মনে করার কিছু নেই যে ভারত জিতে যাচ্ছে ম্যাচ আগামীকাল। অনেক নাটক এখনও বাকি, এবং নাটকের শেষ অঙ্কে কী হতে পারে আজকে ক্রিকেটের স্বর্গোদ্যান প্রত্যক্ষ করলো সেটা। আর টেম্বা বাভুমা দুর্ধর্ষ, আমি কী বলবো, ক্যাপ্টেন হিসেবে বলবো না ব্যাটসম্যান হিসেবে বলবো, তার ক্যাপ্টেন্সিতে সাউথ আফ্রিকা এখনও ম্যাচ হারেনি। এবং যখন তিনি ব্যাটিং করলেন, এখানেও আমার একজনের কথা মনে পড়ছে, ইমরান খান, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। যদি ক্যাপ্টেন পারফর্ম করে তখন বাকিদের ডেলিভার করতে হয়, বাকিরা ডেলিভার করতে বাধ্য। টেম্বা বাভুমা 55 রানের ইনিংসটা যে ঝকঝক করছে ইডেন গার্ডেন্সের স্কোরবোর্ডে, এটা বাকিদের কিন্তু তাতিয়ে দিয়েছে যে আমাদের ক্যাপ্টেন যদি এরকম খেলতে পারে তাহলে আমরা একটু চেষ্টা করবো না ম্যাচটা জেতার। তাই টেম্বা বাভুমাকে স্যালুট থাকবে। তাকে নিয়ে অনেক রকম কথা শুনছি দুদিন ধরে, জাসপ্রীত বুমরা এটা বলেছেন সেটা বলেছেন, তবে স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে টেম্বা বাভুমাকে স্যালুট থাকলো আজকে, কারণ তিনি যে পারফরমেন্স দিয়েছেন, যে পেশেন্সের সঙ্গে ব্যাটিং করেছেন, যে টেম্পারামেন্ট, টেকনিকের কথা গৌতম গম্ভীর বলছিলেন, সেটার কনককশন দেখা গিয়েছে আজকে টেম্বা বাভুমার মধ্যে। তাই টেম্বা বাভুমাকে অবশ্যই অনেক অনেক সম্মান আমাদের তরফ থেকে। একদমই। এবং গুয়াহাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, তুমি গ্রাউন্ড জিরো থেকে কভার করবে। এই ম্যাচে টিম ইন্ডিয়াকে কি কি বিষয় ভেবে নামতে হবে? সব বিষয় ভেবে নামতে হবে, তবে যেটা ভাবতে হবে না বেশি করে সেটা হচ্ছে উইকেট। বেশি ভাববেন না উইকেট নিয়ে। গম্ভীর অ্যান্ড কোম্পানিকে বলবো জাস্ট যান, এনজয় করুন এবং ক্রিকেটটা ভালো করে খেলুন। গুয়াহাটি আমরা জিতবো, এবং সমস্ত খবর, উইকেট নিয়ে খবর, প্লেয়ার নিয়ে খবর, যাবতীয় গ্রাউন্ড জিরো রিপোর্টিং আপনারা পাবেন শুধুমাত্র কলকাতা টিভিতে। একদমই জয়জ্যোতি, অনেক ধন্যবাদ জানাবো তোমাকে। আজকের স্টেডিয়াম বুলেটিন আমাদের এখানে ইডেন থেকেই শেষ করতে হচ্ছে। আগামী দিনে গৌহাটি থেকে একেবারে গ্রাউন্ড জিরো থেকে জয়জ্যোতি কভার করবে ক্রিকেটের সমস্ত আপডেটের জন্য। দেখতে থাকুন রাত 11টায় স্টেডিয়াম বুলেটিন, সকাল 7:30 স্টেডিয়াম বুলেটিন কলকাতা টিভির পর্দায়। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।